আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে জায়গা থেকে দেখছো তোমাদের সকল স্বাগত। তো মোটামুটি তোমরা ক্লাস দেখছো, ইনশাআল্লাহ তোমরা ক্লাস দেখবে এবং তোমাদের যারা আছে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব এবং বোনেরা, তাদের কাছে কি করবা, শেয়ার করে দেবে ক্লাসগুলো, যে তোমরা এখান থেকে শিখতে পারো। যে এখানে আমাদের মেইন বইয়ের ফুল বই টপিক ফ্রিতে শেখানো হচ্ছে। তো আমরা যাতে করে সকলেই ভালোভাবে শিখতে পারি, যাতে আমাদের এই ঝামেলাগুলো না থাকে, এই দুর্বলতাগুলো না থাকে আরবি তৃতীয় পত্রের উপরে। তো আমরা সেভাবেই কাজ করব। আমরা আরবি এই যে বইগুলো শিখছি, বইগুলো শেখার পরে তোমাদের জন্য আরো ম্যাজিক কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ, যাতে করে তোমরা টোটালি রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং চারটাই যেন করতে পারো এই আরবি বেসিক শেখার মাধ্যমে। এখানে আমরা শিখি, পরবর্তীতে ফুল বই যখন শেষ হয়ে যাবে ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য এই ক্লাসগুলো থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আগে বেসিকগুলো শিখে নিই, ভালো করে বুঝে এরপর ইনশাআল্লাহ এগুলো কাজ করব। মানে এইটার যে শেখাটা, ওটার প্রয়োগ তখন আমরা বাস্তবে বাক্য তৈরি করার মাধ্যমে, বাক্য বোঝার মাধ্যমে এই জিনিসগুলো শিখবো। তো চলো আজকে আমরা নতুন আরেকটা টপিক শিখবো। সেটা হচ্ছে এই যে আমরা দুআ মাজদার দিয়ে, ঠিক আছে। আজকে নাকিসের ব্যাপারটা শিখবো। আজকে হচ্ছে নাকিস, আজকে হচ্ছে কি নাকিস, নাকিসটা শিখবো মারুফ ও মাজহুলের। দুআ মাজদার, দুআ ও মাজদার দিয়ে মারুফ ও মাজহুল, মারুফ ও মাজহুল, এই দুইটা আমরা শিখব, ঠিক আছে। চলো আমরা শুরু করে দেই। যে প্রথমে আমরা মারুফ দিয়ে শিখবো, আর এর ভিতরে আমরা প্রথমে হাদরের 6টা শিখবো। আমরা জানি যে হাদর থেকেই শুরু করা হয় আমরগুলো, তো হাদরের 6টা আগে শিখবো। তাহলে এখানে প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এক নম্বরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আদউ দেওয়া আছে। উদউ, এখানে কি বলা হচ্ছে? উদউ, উদউ। আচ্ছা, এই যে একটা ব্যাপার, উদউ আমরের সিগা শেষে কি কখনো সাকিন ছাড়া কিছু হতে পারে? আমাদের বেসিক নিয়মে বলা আছে যে সাকিন ছাড়া আমরের সিগা সবসময় কি হবে? সাকিন হবে। সাকিন ছাড়া কিছু হতে পারবে না। কিন্তু সে জায়গাটা আমরা দেখছি আমরের সিগা শেষে কি আছে? যে পেশ আছে। এটা কিভাবে হলো? তালিল তো এরকমই, ঠিক না? একটু জটিল হয়ে যায়, এটা কেন হলো, কেমন হলো, কিভাবে হলো। এই যে দেখলাম যে উদউ, এটা কিভাবে হয়ে গেল, কিভাবে পরিবর্তনটা হচ্ছে, সেটা বোঝার জন্য আমরা এখন বুঝবো। চলো এইখান থেকে আমরা একটা জিনিস বিস্তারিত বোঝার চেষ্টা করব সামনে। এই সিগাটা আসলে মুজারি সিগা থেকে আসছে, ঠিক না? আলামতে মুজারি ফেলে দিয়েছে। সিগাটা কিরকম ছিল? সিগাটা ছিল ইয়াদউ। কি ছিল? ইয়াদ ও। এই যে শেষে ওয়াও, যেহেতু আমরা নাকিসে ওয়াওয়ে আছি, ইয়াদউ ছিল। আচ্ছা, এখন এটা থেকে যখন আমরা কি বানাবো, আলামতে ইয়া আমর বানাবো, তখন কি এই আলিফটা সরে, মানে ইয়াটা এটাকে বাদ দিয়ে দেবে। তখন সেখানে কি নিয়ে আসবো? একটা আলিফ নিয়ে আসবো, দাল থাকবে। হ্যাঁ, এই পেশ। আর পেশটা দেবো কেন? এই যে আইন কালিমায় পেশ আছে, কারণ আমরা ভাবে নাসরাতে আছি, আইন কালিমায় পেশ, তাই আইন কালিমায় পেশ আছে। আর আমরা জানি হরফে ইল্লাত কি করতে হয়? বাদ দিয়ে দিতে হয়, ঠিক না? এই যখন তালিল করি তখন হরফিল্লাত সাকিন করতে হয়, বাদ দিতে হয়, এরপরে কি করতে, এক হরফিল্লাতের মধ্যে আরেক হরফিল্লাত নিয়ে আসতে হয়, সেগুলো জানি না। তাই এইটাকে বাদ দিয়ে আমরা কি করব? একটা পেশ, এই যে এই আইনটাকে রেখে দিব। তাহলে এখন বুঝবো কিভাবে যে স্যার এখানে ওয়াও ছিল, সেটা তালিল বা তাহকিক করার সময় বুঝবি। দেখো তোমার এখানে বোঝা যায় কিভাবে, এই যে পেশের ভিতরে এই ওয়াওটা কি আছে না? আর তুমি কি দেখো, দাল এবং আইন, এখানে যখন তুমি মাদ্দা খুঁজবা, মানে মূল অক্ষর খুঁজবা, এই যে দাল এবং আইন দু অক্ষর মিলে কি কখনো ফেল তৈরি হয়? দু অক্ষরতে হয় না, সর্বনিম্ন শুরুই হয় 3টা থেকে। তার মানে এখানে দাল এবং আইন এই দুটো দিয়ে অক্ষর হবে, আর এই আলিফটা তো আমি বাহির থেকে নিয়ে আসলাম, তো এইটা দিয়ে তো কোনোদিনও শব্দ হতে পারে না, ঠিক না? ফেল হতে পারে না। সুতরাং এখানে কোনো গাবলা আছে, ঠিক না? ওই যে বলি না দাল মিক্স কালা হয়, তো অবশ্যই কিছু আছে। তার মানে কি, তাহলে কি আছে সেটা খুঁজবো কোথায়? দাল, দালের কি হরকত আছে? আলিফের কি হরকত? আলিফের পরে কি ওয়াও হবে? না, আলিফে তো ওয়াও তো হচ্ছে এই আইনের কারণে, সেটাও আমি বুঝলাম, কারণ আমি ভাবে নাসরা থেকে করতেছি, সেটাও বুঝলাম। আইনে আছে, ঝামেলা হয়েছে আইন, তাহলে আইনে পেশ আছে। তাহলে আইনে পেশ থাকলে কি আছে? এখানে ভাবে নাসরার কারণে পেশ, এছাড়া আর কি করা যেতে পারে না? এছাড়াও এই পেশের ভিতরে আরো কেউ থাকতে পারে, সেটা হচ্ছে কি যে ওয়াও। স্যার আমি তো আলিফের ভিতরে বলতে পারি ওয়াও, ওয়াদউ। তাহলে ওয়াও তো এমনি এই শুরুতে কেমনে আসবে? কারণ আমি দেখতেছি ফা কালিমাতে আলামতে মুদারি সরানোর পরে দালকে পাইছি,
তাহলে এখানে আলিফের পরে কিভাবে আমি অকে হিসাব করি? এরপরে আমি এটাকে সরানোর পরে আইনকে পাইছি, ঠিক না? এরপরে আইনের পরে কেউ থাকতে পারে আইনের হরকতের ভিতরে, আইনের হরকতের ভিতরে, মানে হরকত জের হলে বুঝতাম ইয়া ছিল, জবর হলে বুঝতাম আলিফ ছিল, আর পেশ আছে দেখে বুঝবো কি এটা ওয়াও আছে, এভাবে করে বুঝতাম। আচ্ছা, এটা গেল। তাই এই একই রকম ভাবে হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝলাম। তো এটা মূলত তাহলে কিরকম ছিল? এটা মূলত আমি এই যে দেখালাম এরকমই ছিল। আরেকটা এটার মধ্যে আরেকটা সিগা হচ্ছে উদউই, উদউই, এই যে উদউই, এই যে 4 নাম্বার, 1 নাম্বার আর 4 নাম্বার সিগার তালিল একই রকম। তো এখন আসো এটার ভিতরে আর এইটার ভিতরে পার্থক্য কি দেখো। এখানে একটু আমি আবার লিখি ইয়াদউ, ঠিক আছে, জবর জের দিলাম না, ইয়াদউ মুদারি সিগা থেকেই তো আমাদের গঠিত হয়, ঠিক না? তাদউ, তাদউ। আচ্ছা, এই যে দেখো তাদউ। এখন যেটা ঝামেলা হচ্ছে, এটা তো পুরুষের ক্ষেত্রে, এটা আমরা বুঝে গেলাম এটা গয়বের সিগা, কিন্তু এটা স্ত্রীর সিগা। তো এটার থেকে আমি যদি আলামতের মুদারিটাকে বাদ দিই তাহলে কি হবে? তাহলে দাল আইন ওয়াও উদ ও হবে। আচ্ছা, এখন যদি এই ওয়াওকে বাদ দেই তাহলে কি হবে? উদ ও। এই যে দেখো, তাহলে এই সিগারটা কিন্তু এটা হয়ে গেল আর এটা হলো না। তাহলে ঘটনা কি? এটা তো হলো না। আচ্ছা, একই সিগার ভিতরে কি এরকম দুইটা লিঙ্গ থাকতে পারে? একটা পুরুষ একটা মহিলা, অর্থাৎ হিজরা সিগা হতে পারে? সিগাটা কি হিজরা হবে? আশ্চর্য কথা, এরকম হতে পারে না। তো কি হবে? আচ্ছা, তাহলে এটা আমরা জানি কি যে তালিলের ক্ষেত্রে আমরা জানি তালিল করলে যেন একটা সিগা আরেকটা সিগার সাথে মিশে না যায়, মিলে না যায়, একই রকম না হয়, যেন পার্থক্য থাকে। সেই পার্থক্য রাখার জন্য কি করেছে? এই যে জেটটাকে কি করেছে? এই যে উদউ, ঠিক আছে, উদউ মানে উদউ ঠিকই রাখলো, এরপরে আইনের সাথে একটা ইয়া যুক্ত করলো এবং আইনের পেশটাকে জের বানিয়ে দিল, যাতে করে এই উদউ এই সিগার সাথে এই সিগার পার্থক্য ঘটে। বুঝা গেছে? এখন বোঝা যাচ্ছে যে এটা পুরুষ এটা স্ত্রী, কারণ এই ইয়াটা পার্থক্য তৈরি করে দিয়েছে এই 4 নাম্বার। না হয়তো দুটোটা একই রকম হয়ে গেছিল, ঠিক না? এইরকম ধরনের কিছু জিনিস বুঝতে হবে, এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু খেয়াল করতে হবে। ক্লিয়ার? এতটুকু কথাটা যদি না বুঝে বা একটু টেনে টেনে দেখো, একবারে না বুঝলে দ্বিতীয়বার টেনে দেখো, বুঝে যাবে, ঠিক আছে? বেশি কথা বললে বড় হয়ে যাবে ভিডিও। চলো, আমরা এটা বুঝলাম, কিভাবে আসলাম না সেটাও বুঝলাম। তো এবার চলো আমরা 2 নাম্বার সিগারেট একটু দেখব, ঠিক আছে? 2 নাম্বার সিগারেটে কি বলা হচ্ছে? এই যে বলা আছে উদউয়া, উদউয়া। আচ্ছা, এখানে কি ছিল মূলত? এখানে দেখো আলামতে মুদারি ছিল, তার মানে কি তাদ ইয়াদ ওয়ানি, এরকম ছিল। হ্যাঁ, ইয়াদ ওয়ানি। শেষে কি করেছে? এখানে আলামতে মুদারিটা সরাই দিছে, শেষে নুনটা সরাই দিছে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? এই যে, কারণ এটা ভাবে নাসরা থেকে পড়তেছি, আইন কালিমার পেশ, তাই এখন শুরুতে একটা আলিফের পেশ নিব, তারপর দাল তো সাকিন আছে, ঠিক না? সাকিন, তারপরে উদউয়া, এই যে এই হয়ে গেল আমাদের এই সিগাটা 2 নাম্বারটা। বুঝতে পেরেছি? এটা সহজ, এটা সহজ। এখানে কি করা হয় না? আলামতে হরফিলতকে বিলুপ্ত করা হয় না, হাজরের সিগা কি করা হয় না, মানে 2 নাম্বার সিগাতে বিলুপ্ত করা হয়নি, শুধু এখানে বিলুপ্ত করা হয়েছে 1 নাম্বার আর 4 নাম্বার সিগাতে, হাজরের 1 নাম্বার আর 4 নাম্বার সিগাতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা পরবর্তীতে যাই। 3 নাম্বার সিগাও একই রকম, তার মানে 2 নাম্বার সিগাটা যেটা লিখলাম উদউয়া, আমি কি লিখি যে একই রকম সিগা কয়টা পাবা? উদউয়া, এই একটা পাবা উদউয়া, আর একটা পাবা 3 নাম্বার, 3 নাম্বার লিখে দিই, ঠিক আছে? আরেকটা হচ্ছে 5 নাম্বার। এই যে এই 3টা, মানে এখানে 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার, এই 3টা, এখানে মোট কয়টা? 3টা সিগা একই রকম ভাবে তালিল, অর্থাৎ এখানে কোনো তালিল ঘটেনি, হরফিলাত সরানো হয়নি এই 5টা। আর 1 নাম্বার আর 4 নাম্বার সিগাতে তালিল, আর রইল কয়টা? একটা। তাহলে এখানে 3, এখানে 2, 5, আর একটা রইল 6 নাম্বার। 6 নাম্বার সিগা তো হরফিলাত সরানো হয়নি, সেখানে কি হয়েছে দেখো। তুমি যদি সেখানে ইয়াফআলনা, ঠিক আছে, কিংবা ইয়ানসুরনা, ইয়ানসু না, এই যে দেখো
ইয়ান সুর না। এখন এই ওজনে যদি আমরা বলি ইয়াদ ও না, ইয়াদ ও না, এই যে দেখো এটার ওজনের সাথে এটা মিলে গেছে না? প্রথম অক্ষরে জবর, প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে সাকিন, দ্বিতীয় অক্ষরে সাকিন, তৃতীয় অক্ষরে পেশ, তৃতীয় অক্ষরে কি সাকিন, পরে শেষে নুনে জবর। এখন এটা থেকে তোমাকে কি করতে হয়েছে? দেখো তুমি যেটা করেছো সেটা হচ্ছে আলামতে মুদারিকে ভাগাই দিলা, এখানে একটা আলিফ নিয়ে আসলা, আলিফ নিয়ে আসছে, দাল এই যে আলিফে পেশ, দালে জবর, আর কি আইন কালিমায় যেহেতু বাবে নাসরা, আইন কালিমায় কি দিব? পেশ দিব, এই যে পেশ। আর এই যে ওয়াও, তো ওয়াও সাকিন আছে, এখানে ওয়াও র সাকিন, এখানে ওয়াও সাকিন, তার মানে ওয়াও সাকিন, এটাকে সরাবো না, শেষে নুনে জবর, নুনে জবর, তার মানে উদউনা, কি উদউনা। দেখো 6 নম্বর সিগা মিলছে কিনা? মিলছে। তার মানে এই হচ্ছে তোমার 6 নম্বর সিগা। এই হচ্ছে তোমাদের মোট 6টা সিগা, 2 3 5 আর 1 6 পেয়েছি হাজিরের 6টা। এই হচ্ছে 6টা। এবার চলো আমরা এই গয়েবের 6টা, আমরা কোথায় ছিলাম? হাজিরের 6টাতে ছিলাম, এবার গয়েবের 6টাতে যাব। আমরা কোথায় আছি? মারুফে নাকিসে ওয়াউই, নাকিসে ওয়াউই, যে শব্দের শেষ অক্ষরে ওয়াও হয় সেটাই আছে, হ্যাঁ। আর এটা কি ভাবে নাসরা থেকে করছি। এবার চলো আমরা পরবর্তী গয়েবের সিগাতে চলে যাই। আমরা মারুফ দিয়ে করছি, মাজহুলে ঢুকি নাই এখনো, ঠিক না? মারুফে করতেছি, কথা এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা মারুফে আছি, মাজহুলে না। আচ্ছা, আমরা প্রথমে মারুফ করবো, অর্থাৎ এইটা করতেছি, ব্রেক দিয়ে দিই। আচ্ছা, এরপরে আসো যেটা দেওয়া আছে লিয়াদউ, লিয়াদউ। আচ্ছা, এখানে একটা কথা, গত ভিডিওতে আমরা বলেছি যে এই যে লামটা, এই লামটা কি লাম জানি বলা হয়? লামুল আমর। মুজারি সিগার শুরুতে যখন লাম আসে, জের যুক্ত লাম, সেই কি লাম? জের যুক্ত লাম, সেই লামটাকে বলা হয় লামুল আমর। আরেকটা লাম আসে জের যুক্ত, সেটাকে বলা হয় লামে কাই। সেটা আমরা এখানে পড়বো না, এখানে আমরা আমরের লাম পড়তেছি, ঠিক আছে? কিভাবে বুঝবো স্যার এটা লামুল আমর না লামু কাই? এটা কিভাবে বুঝবো? বুঝার উপায় আছে। বুঝার উপায় হচ্ছে কি, এই যে দেখো মুজারি সিগার শুরুতে, হ্যাঁ, মুজারির সিগার শুরুতে যে লামটা আসে সেটা আমরা কি বলেছিলাম? লামুল কাই, জের যুক্ত লাম। আরেকটা হচ্ছে লামুল আমর। তো এখন আমরা পার্থক্য করব কিভাবে, সেটা আমরা আস্তে আস্তে সামনে দিকে শিখবো। তবে এখানে পার্থক্যটা তারপর আমি হালকা বলে দিই। পার্থক্যটা হচ্ছে যারা নাহু করবে তাদের কাছে এই ঝামেলাটা লাগবে যে লামু কাই কোনটা আর লামুল আমর কোনটা। হ্যাঁ, তারপর আমি বলে দিই যে দেখো মুজারি সিগার শেষে যখন দেখবা সাকিন আছে, শেষ অক্ষরে সাকিন আছে, তাহলে কি হবে? ওইটা বুঝতে হবে, ওইটাই হচ্ছে লামু আমর। আর যদি দেখো মুজারির সিগার শেষে জবর আছে, মুজারির সিগার শেষ অক্ষরে কি আছে? জবর, কিন্তু শুরুতে জের যুক্ত একটা লাম আসছে, তাহলে বুঝবা যে ওইটা লামুল কাই, ঠিক আছে? মুজারির সিগার শেষ অক্ষরে যদি সাকিন হয় তাহলে বুঝবা কি ওটা হচ্ছে লামুল আমর, আর যদি জবর থাকে তাহলে বুঝবা ওটা লামে কাই। আর যদি জবর ছাড়া পেশ, জের, এগুলা এই যে পেশ আছে বা জের থাকে, তাহলে কি বলবা? তাহলে তুমি 100% থাকবে যে ওটা আমর। তাহলে কি হবে? আমর। যদি জবর থাকতো তাহলে বুঝবে যে এটা লামে কাই হয়েছে, এই লামটা তখন লামে কাই বলতে। যদি জবর ছাড়া, শেষ অক্ষরে জবর ছাড়া জের বা পেশ থাকে, তাহলে এটা 100% নিশ্চিত হয়ে যাবা এখানে লামে আমরাস। ক্লিয়ার? এই হচ্ছে পার্থক্য। এবার আসো, এই একটা সিগা, এরপর আরেকটা সিগা তুমি পাবা যে এই হাজরে লিতাদউ, এটা হচ্ছে পুরুষের 1 নাম্বার। এরপরে মহিলাদের লিতাদউ, এই যে জবর জেরার না দি, ঠিক আছে? তোমার বইতে দেওয়াই আছে লিতাদউ। তাহলে দেখো এটার ভিতরে পার্থক্য আছে, এখানে তা দেওয়া আছে, এখানে তা দেওয়া আছে। তার মানে একমাত্র একটা জিনিস শিখতে পারলাম, শুধুমাত্র আমরা হাজর মারুফ যে সিগাগুলো আছে, আমরা হাজর মারুফ, মাজহুল বলি নাই, মারুফ। আমরা হাজর গয়েবের সিগাও আমরা বলি নাই, আমরা এখন আছি গয়েবে। হ্যাঁ, তাহলে আমরা হাজরের সিগা, শুধুমাত্র হাজরের সিগা যে প্রথম যে 6টা করলাম, ওই ক্ষেত্রে এই যে আলামতে মুদারিটা ফেলে দিয়ে একটা আলিফ আনতে হয়। আর বাকি যেটা আছে গয়েবের যে 6টা সিগা, মুতাকাল্লিমের যে 2টা সিগা, এই 8টা সিগার ক্ষেত্রে সর্বদা একটা লামে কাই, জের যুক্ত লাম আনতে হবে এবং আলামতে মুদারিকে রাখতে হবে। জের যুক্ত লাম আনতে হবে, আলামতে মুদারিকে রাখতে হবে, সেখানে পরিবর্তন করা যাবে না, আলিফ আনা যাবে না, ঠিক
ঠিক আছে, শুধুমাত্র আমরে হাজের মারুফের ক্ষেত্রে হবে, এই কথাটা ভালো করে মনে মনে রাখতে হবে। এরপরে তালিল যেটা হবে সে তালিলটা আমরা করবোই। আচ্ছা, তাহলে এখন এই তালিল করতেছি, এই 4 নম্বরে 1 নম্বর আর 4 নম্বর বুঝলাম, এটা এই দুটার ক্ষেত্রে ওয়াও কি হয়ে গেছে, শেষে একটা ওয়াও ছিল সেটা বাদ হয়ে গেছে, ঠিক না? কিরকম একটু দেখি তো, হালকা স্যার একটু দেখান, একটু দেখাইলে ভালো হবে। এই যে দেখো লিয়াদু, এটা ছিল এরকম, এই যে দেখো সাকিন, একটু আগে বললাম যে সাকিন লিয়াদু, এই যে শেষ অক্ষরে সাকিন থাকলে হরফে ইল্লাত যদি হয়, সাকিন থাকে, সে তাকে কি করতে হবে, হয়তো আরেক বাতিল করে দিতে হবে, নয়তো আরেকটা হরফে ইল্লাত দ্বারা চেঞ্জ করতে হবে, না হয় কি এই তোমার হযফ করে মানে বাতিল করতে হবে, একটা দ্বারা আরেকটা পরিবর্তন করতে হবে, না সাকিন করতে হবে। তাহলে এখানে সাকিন হয়েছে ভালো কথা, কিন্তু এখানে রাখার দরকার নেই, নিয়ম অনুসারে আমরা জানি রাখার দরকার নেই। কারণ কি, এই যে পেশের ভিতরে এই ওয়াওটা চলে যায়, আর পেশ সবসময় ওয়াও কি চায়, ঠিক না? এই হচ্ছে বিষয়। তো এখানে বাদ দিলাম লিয়াদু, এই যে দেখো লিয়াদু হয়ে গেল, বুঝতে পারছি ঘটনাটা? ঠিক একই রকম ভাবে লিতাদু, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মূল বিষয়টা, ক্লিয়ার? আচ্ছা, এবার চলো পরবর্তীতে আমরা তালিলগুলো দেখি। পরে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে 2 নম্বর সিগা। 2 নম্বর সিগাতে কি বলা আছে, লিয়াদু। আচ্ছা, লিয়াদু এটা বুঝবা, এটা সহজ, লিয়াদু, এই যে এখানে ওয়াও আর বাদ হয় না, ঠিক আছে? লিয়াদু, এই যে এটা ওয়াও বাদ হয় না, এটা তুমি তো এমনি বুঝো, এটা সহজ আছে। এরপর আরেকটা হচ্ছে লিতাদু, ঠিক আছে? লিয়াদু, লিতাদু, লিতাদু, তোমার বইতে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এই যে দেখো গয়েবের 2টা সিগাতে তুমি পাইলা, ঠিক আছে? লিতাদু। আচ্ছা, এরপরে লিয়াদু, ওই যে পাবা। এবার চলো আরেকটা হচ্ছে তোমার ইয়াটা, এই 6 নম্বর সিগাটা। তাহলে এখানে আমরা কয়টা পেলাম, 2টা, আর এখানে 2টা 4টা, আরেকটা হচ্ছে 3 নম্বর সিগাটা, এখানেও একটু লিখে দিই 3 নম্বর সিগাটা। 3 নম্বর সিগাটাতেও কোনো পরিবর্তন হয় না, গয়েবের 3 নম্বর সিগাটাতেও পরিবর্তন হয় না। লিয়াদু, লিয়াদু, এটা হবে লিয়াদু, এটা হবে লিয়াদু, ঠিক আছে? এই যে দেখো ও দ্বারা কি বুঝবা, বহু বচন। আরে ওয়া জবর থাকলে বুঝবে এটা দ্বিবচন, এটা দ্বারা কি বুঝবা, দ্বিবচন। এটা দ্বারা কি বুঝবা, দ্বিবচন। আর ওয়াবে সাকিন হলে বুঝবা এটা বহু বচন, ঠিক আছে? ওয়াবে সাকিন হলে এটা কি বুঝবা, যে এটা বহু বচন। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নম্বর সিগাটা। 6 নম্বর সিগাটা কি, যে লিয়াদউনা, এই যে শেষে নুন থাকলে এটা বুঝবা কি, এটা 6 নম্বর সিগা, ওয়াহিদ জামা মুআন্নাস গয়েব, জামা মুআন্নাস গয়েব। তো এই যে তোমার দেখো, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা, আর এই হচ্ছে 1টা, 6টা। তালিলগুলো বুঝছি? দেখো 1 নম্বর আর 4 নম্বর সিগাতে কিন্তু ওয়াও বাতিল করে দিয়েছি, কিন্তু বাকি যে সিগাগুলো আছে এগুলোতে আমরা কিন্তু বাতিল করি নাই। গয়েবের যে 6টা আছে সেই 6টার 1 নাম্বারটা সেটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুযাক্কার হাজির, না এটা তো গয়েবের সিগা, ওয়াহিদ মুআন্নাস কি কই, ওয়াহিদ মুযাক্কার গয়েব, ওয়াহিদ মুআন্নাস গয়েব, এই 2টা সিগা মানে 1 নাম্বার আর 4 নাম্বার, ওয়াহিদ মুযাক্কার গয়েব, এরপরে তোমার ওয়াহিদ মুআন্নাস গয়েব, এই 2টা সিগাতে ওয়াও বাদ হয়ে যাবে, আর বাকিগুলোতে বাদ হবে না। 6টা সিগা 6টাকে তোমরা সুন্দরভাবে আগে সাজাবা, সাজায় তারপরে হিসাবগুলো করবে, এই যেভাবে আমি দেখাইছি, তাহলে তোমার কাছে হয়ে যাবে। ক্লিয়ার? কোনটা কোনটা তালিল হবে সেটা তুমি চোখ বুঝে বলে দিতে পারবে, এবং দেখলে বলবো আচ্ছা তাহলে তার মানে এই সকল বাব থেকে যদি আসে, তাহলে তুমি যে কোনো ধরনের যে কোনো মাসদার দিয়ে আসুক, আমরা তো এটা দিয়ে করলাম, এখন যে কোনো মাসদার দিয়ে আসুক এই বাবে, এরকম ভাবে, শুধু এই একটা বাব নয়, যে সুলাসি মুজাররাদে আমরা যেগুলো বাব করতেছি, নাসরা, সামিআ, এই যে দরাবা, এই সকল বাব থেকে যদি আসে তুমি একেবারে লাফাতে করে দিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো চলো আমরা এটা শেষ, আমরা এরপরে চলে যাব মুতাকাল্লিমেরটা একটু দেখি। মুতাকাল্লিমের একটা লিআদউ, এই যে
আদউ, এটা ছিল এরকম, ঠিক আছে, লি আদউ, এই যে তাহলে কি হবে, ওয়াওটা বাদ হয়ে যাবে, ঠিক না, ওয়াওটা বাদ হয়ে যে কি হয়ে যাবে শেষে, এই যে আইনটা হয়ে যাবে, শুধুমাত্র আইনটাই থাকবে, লি আদউ। আর ঠিক একই রকম ভাবে লি নাদউ, এই যে লি নাদউ, ঠিক আছে, ও এটা তো দাল হবে, লি নাদউ, এই যে লি নাদউ, ঠিক আছে, এখানে এই তার মানে বাদ হয়ে গেল ওয়াও, ক্লিয়ার, এখানে হরফিল্লাত বাদ। এই হচ্ছে তালিলের নিয়ম। আমরা এই মারুফেরটা কমপ্লিট করলাম। এবার আমরা চলো এই নাকিস ওয়াও দিয়ে এই মাজদার দিয়েই আমরা কি করব, আমরা মাজহুলেরটা করব। এবার চলো মাজহুলের, এবার চলো মাজহুল। তো মাজহুলেরও হাজরের আছে, হ্যাঁ, মাজহুলেরও হাজের গয়েব আছে। তাহলে মাজহুলের ক্ষেত্রে কি হবে, মাজহুলের ক্ষেত্রে কিন্তু আর আলামতের মুদারি চেঞ্জ হবে না, হাজরে করতেছে কোনটা, এই যে মাজহুলের হাজের, এটা একটু লিখে দিই। এবার মাজহুলের হাজের, মাজহুলের হাজের করলে তখন কি আলামতে মুদারি বাদ দেওয়া হয় না, আলামতে মুদারি কি বাদ দেওয়া হয় না হাজরে। তো এটা তো শেষ, এটা শেষ, এটা কমপ্লিট। তো এখন এটা চলছে, তো এটা শেষ। এই যে লিতা দৌ, হ্যাঁ কি বলা আছে, লিতা দা, লিতু দা, কি বলা আছে, লিতু দা, লি তু দা। আচ্ছা, এই লিতু দা হলো কেন, হাজরে তো আমরা দেখেছিলাম এই মারুফের ক্ষেত্রে ও ছিল, এখানে হলো কেন, ঠিক না, এইটা হচ্ছে এখন বুঝার বিষয়। দেখো এখানে কিন্তু আলামতের মুদারি চেঞ্জ হয় নাই, আর আমরা যখন এটাকে মুজারি সিগা লিখবো ইয়াদ তাদ, ও তাদ, ও, এই যে দেখো, ঠিক না, মারুফে লিখলে এরকম, যখন এটা মাজহুল বানাবো, এই মারুফটাকে যখন মাজহুল বানাবো তখন কি করব, আইন কালিমার এই পেশটা যেহেতু বাবে নাসরার কারণে পেশ ছিল, সেটাকে কি করব, জবর বানিয়ে দেব, আর এই আলামতের মুদারি কি দিয়ে দেবো, পেশ দেব। ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে যে স্যার এখন তো আইন কালিমা জবর আছে, এখানে শেষে আবার ওয়াও সাকিন আছে, এখন কি করবো, ওকে ডিরেক্ট বাদ দিয়ে দেবো না, সেখানে বাদ দিলে একটা অপরাধ হবে। কারণ কি, জবর কাকে চায়, সবসময় আলিফকে চায়। তাহলে এখন এই ওটা বাদ, ওটা বাদ, এক কারণ আমরা জানি একটা পরিবর্তে আরেকটা নিয়ে আসে হরফিল্লাতকে, এখন আলিফ নিয়ে আসলাম, আলিফেও সাকিন, আলিফেও সাকিন। তাহলে লিতাদা এটাও আবার হচ্ছে না, হয় হবে না কেন, লিতাদা তাহলে এটাও সাকিন, তাহলে এক বচন, এক বচনে যদি এইটা ঘটে তাহলে একটা ঝামেলা ঘটে যায়, এক বচনে যদি এটা ঘটে তাহলে কি ঘটে, ঝামেলা ঘটে যায়, যে এটা তো রাখা যাবে না, কারণ আমরা হরফিল্লাত দুইবারই দেখলাম দুটোটাই সাকিন। তাহলে আমরা কি করব, সরাসরি এটাকে বাদ দিয়ে দিব, যেহেতু এক বচনের সিগা, ঠিক না, তাহলে কি হবে, লিতুদা, লিতুদা। এবার দেখো তো মিলছে কিনা এটার সাথে এটা, ঠিক আছে, মিলেছে, গুড। এরপরে দেখো হাজরের সিগা মুআন্নাস, এবার মুআন্নাসেরটা যাবে, মুআন্নাসের, ঠিক আছে, এটা তো পুরুষের মুজাক্কার। এবার আসো মুআন্নাস, লিতুদঈ, কারণ ওখানে ওখানে কি সোজা কথা আমি একটা বলেই দিই, ওখানে ইয়া একটা ছিল, তাফআলিনা, ঠিক না, এই যে তাফআলিনা, নিনা, এই যে একটা ইয়া ছিল, ঠিক না, ফা আইন লাম, এই লাইন এই নুনটাকে বাদ দিয়ে দেই, ঠিক আছে, নুনটাকে বাদ দিয়ে দিব, ইয়াটা থেকে যাবে, আর এই এটা থেকে যাবে, এই যে লাম, এটা থাকবে, ঠিক আছে। এখন কি করতে হবে, এই ইয়াটা কি হয়ে যাবে, এই যে এভাবে হয়ে যাবে, ঠিক না, এভাবে হয়ে যাবে, কিন্তু এখন মাজহুল, এখন কি মাজহুল, এটা তো মারুফের কথা ছিল, মাজহুল, তাহলে মাজহুল হলে কি হবে, লিতুদ আ, লিতুদ আ, এই যে লিতুদ আ, হ্যাঁ। এখন এই লামটা তো এখানে রাখা যাবে না, যেহেতু কি হরফিল্লাত, ঠিক না, এখানে হরফিল্লাতকে তো এই লাম মানে কি হরফিল্লাত, ওয়াও, এই ওয়াওকে তো আর রাখা যাবে না, ফেলের সিগের, এটা তো আমরা জানি, কিন্তু যদি এটা থেকে লিখি তাহলে কিরকম হবে, এটা থেকে লিখি দেখি, তুদ ইনা, তুদআউযিনা,
তুদআবিনা। এই যে দেখো, এবার বুঝবা সুন্দর করে, তুদআবিনা। এই যে দেখো, এবার বুঝো সুন্দর করে। এই যে এটা আর দেখা লাগবে না, এটা মেইন সিগা ছিল, এটা লাগবে না। লিতুদা, এখন কি করবা? এই যে দেখো, নুনটাকে সরাই দিলা, ভালো কথা, নুনটা চলে গেল। হ্যাঁ, তারপরে কি, এই যে ওয়াওটা কি পরিবর্তন করে ফেলতে হবে, ঠিক না? তাহলে কেমনে পরিবর্তন করব? আচ্ছা, ভালো কথা। এখন এই ওয়াও এর আগে তো জবর আছে, তার মানে ওয়াওকে আলিফ দ্বারা, তো ওয়াওকে যে আলিফ দ্বারা করবো, ওয়াও শেষে ইয়াও সাকিন আবার আলিফও সাকিন, হ্যাঁ, তাহলে তার হইল না, ঠিক না? আমি এর আগে যে হাজারের সিগা যেটা দেখেছিলাম সেটা একভাবে, সেটা একবার বুঝলাম, সেটাও হয়, আবার এটাও হয়, এটা সবচেয়ে ভালো। এখন যেটা দেখাচ্ছে এটা ভালো। তো তার চাইতে আমরা জানি কি, হরকতের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে জের, এই কথা আমরা আগেও বলেছি। তাই এখানে কি করব, এই যে আইনের জবরটাকে সরাই দিব, মাঝহুল, ঠিক আছে, আইনের জবরটাকে সরাই দিয়ে ওয়াও এর জের এখানে দিয়ে দেব, আর এটা সাকিন হয়ে যাবে, আর সাথে সাথে এটাকে বাদ দিয়ে দেব, তখন কি হয়ে যাবে, তুদ তুদ ই। এই যে দেখো তো হয়েছে কিনা, তুদ ই। এখন শুরুতে শুধু লাম যুক্ত করবা, লিতুদ ই। এবার বুঝতে পেরেছো যে কিভাবে হলো, লিতুদ ই। দেখো তো তোমার বইয়ের সাথে মিলিয়ে হয়েছে কিনা, লিতুদ আ। আচ্ছা, ভালো কথা। না না, দুঃখিত, এখানে আর চেঞ্জ করে নাই, আমি বেশি বেশি চেঞ্জ করে ফেললাম, যেহেতু এটা মারুফের মতো রেখে দিলাম। কিন্তু এখানে মারুফ ভুল করলাম, এখানে আই হবে, তবে ইয়াটা থাকবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে এটা থাকবে, এখানে খাড়া জবর, এখানে আলিফি দ্বারা পরিবর্তন করবে, আলিফ দ্বারা পরিবর্তন করে এই আলিফকে, আলিফের হরকতকে আবার এই যে আইনের হরকত আছে, আইনের উপরে যে জবর আছে, সেই জবরের ভিতরে ইদগম করবে। তাহলে ইদগম করলে হয়ে যাবে এরকম খাড়া জবর, ঠিক আছে, লিতুদা। এই সেই লিতুদা। দুঃখিত, আমি মারুফের ভিতরে চলে গিয়েছিলাম। ঝামেলা তো এতক্ষণ ধরে বলছি, তো কতটার ভিতরে কন্ট্রোল যাবে এটাই। তাহলে এখন বুঝতে পারলাম তো কিভাবে হবে, এভাবে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। চলো, আমরা এটা পাইলাম। তাহলে এরপরে আসো, আমরা বললামই যে শুরুতে নাকিসটা একটু ঝামেলা, ঠিক আছে, এবং মারুফ মাঝহুলে গেলে আরো ঝামেলা লেগে যায়। মারুফে সহজ আছে, মাঝহুলে গেলে ঝামেলা লেগে যায়। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার সিগা যেটা আছে লিতুদ। এই যে এখন এই যে লিতুদ আ, লিতুদ আয়া, লিতুদ আয়া, লিতুদ আয়া। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এখানে আয়া কিভাবে হলো, ঠিক আছে, আয়া কিভাবে হলো, লিতুদ আয়া। এখানে তো শেষে আইনের পরে কি ছিল, ওয়াও ছিল, এখানে ইয়া হইল কেমন? হ্যাঁ, আচ্ছা, এটা আমরা ভেঙে যদি দেখি, তাহলে এটা ছিল মুজারি সিগা থেকে যদি দেখি, তুদ আওয়ানি, তুদ আওয়ানি, ঠিক আছে, তুদ আওয়ানি, আওয়ানি। আচ্ছা, ভালো কথা। এখন যদি আমরা এই হরফিলতকে সরাই দিতে চাই, তাহলে কি হয়, হরফিলতকে সরাই দিতে গেলে যে তুদ আ, দুইটা আলিফ, এটাও একটা সাকিন, এটাও একটা সাকিন, তুদ আ, হ্যাঁ, নি, ঝামেলা লেগে গেল। এখন তো পড়া যায় না, দুইটা আলিফ সাকিন একত্রে পড়া যায় না, তাহলে কি করা যায়? হ্যাঁ, হরফিলতকে বাদ দিয়ে দিব। আচ্ছা, হরফিলতকে এই বাদ দিয়ে দিই আলিফটাকে, তাহলে এই আলিফটা থাকতেছে তুদা আ। আচ্ছা, ভালো কথা, তুদা আনি হয়ে গেল, ঠিক আছে, তুদ আনি। বুঝতে পেরেছি, লিতুদ আনি। আচ্ছা, এখন কথা হচ্ছে ইয়াটা নেওয়া হয়েছে, তো এখানে যদি আমি একটু চেক করি, লিতুদ আনি, এই ব্যাপারটা একটু আমি চেক করে দেখি অন্য জায়গা থেকে। হ্যাঁ, যে এখানে আয়ানি হয়েছে, ঠিক আছে, আয়ানি। এখন
এই যে লিতুদ আয়ানি ইয়াটা আসলো, ঠিক আছে, ইয়াটা কিভাবে আসলো? এখানে যেটা হলো সেটা হচ্ছে এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করছে, এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করছে। শেষে নুন তো বাদ হয়ে যায়, মুদারি সিগা শেষ আমরা জানি যখন আমরা আমর বানাই, তো এটা বাদ হয়ে গেল, তাহলে হয়ে গেল লিতুদ আ। আচ্ছা, লিতুদ আ হয়ে গেলে তুমি চিন্তা করো এই জিনিসটা এই যে এই সিগাটার সাথে মিশে যায় কিনা, এই সিগাটার সাথে, হ্যাঁ মিশে যায়, মিশে যায়। তার কারণটা কি, এই আলিফটাকে আমরা চাইলে খাড়া জবর বানাই দিতে পারি। খাড়া জবর বানাই দিলে কি হবে, যে লিতুদ আ, লিতুদ আ এরকম খাড়া জবর। আর খাড়া জবর হলে শেষে একটা ইয়া লাগবেই, সেটা তুমি জানো, ঠিক না? তাহলে এটার সাথে মিলে যায়। ঘটনা কি, হ্যাঁ এখন তো পার্থক্য করতে হবে দ্বিবচনের সাথে, ঠিক না? একটু ডিপ আলোচনা এখানে একটু বুঝতে হবে। এই যে পার্থক্যটা করার জন্য দ্বিবচনের শেষে এই যে ইয়াটা চলে আসছে, ঠিক এই একই ভাবে পার্থক্য, ইয়া ঠিকই আসছে, খাড়া জবর হয়ে গেছে, লিতুদ আয়া খাড়া জবর হয়ে গেছে, তার মানে এখানে আলিফ বাদ হয়ে গেছে, যে না আলিফ বাদ হয়ে গেছে, ভালো কথা, আলিফকে সরাই দিয়েছে, সাথে একটা ইয়া নিয়ে আসছে, নিয়া সেই ইয়াটাতে কি দিছে, আলিফের জায়গায় জবর দিয়া এই যে আয়া, শেষে ইয়াটা আলিফের সাথে একটা দ্বিবচনে আলিফ, আর শেষে যে একটা নুন ছিল, এই নুন তো এটা তো বাদ হয়ে যায় মুদারির ক্ষেত্রে, ইয়া আমরের ক্ষেত্রে জানো সেটাই হয়েছে, এই সেই বিষয়টা, ঠিক আছে? লিতুদ আয়া, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। না বুঝলে টেনে দেখো, দুই একবার টেনে দেখো, আমি কিন্তু বিস্তারিত ভেঙে দিচ্ছি, কারণ এই জায়গাটা কঠিন আমি জানি, এই কারণে ভেঙে দিচ্ছি। আচ্ছা, এরপরে চলো এই একই রকম ভাবে 3 নাম্বারটা, একই রকম ভাবে 3 নং, আবার কয় নং, আবার একই রকম ভাবে 5 নং, একই রকম ভাবে 5 নং। তাহলে এই দুইটা চলে গেল, আরেকটা বাকি, ঠিক আছে? লিতুদ আইনা, এবার আসো লিতুদ আইনা, লিতুদ আইনা, এটা এখানে আর ঝামেলার কিছু নেই, এটা বুঝতে পারছো, ঠিক আছে? লিতুদ আই না, কারণ দেখো শেষে নুন পরিবর্তন হয় নাই, আর এই যে ইয়া এখানে ওয়াওটা পরিবর্তন হয়ে গেছে এই যে আলিফের কারণে, আর আলিফটার কারণে ওই যে এভাবে হয়েছিল, এই যে মাত্র দেখলাম এটা হয়ে যাওয়ার কারণে এই যে সেই ইয়া আলিফটা আবার সাকিন হয়ে গেছে, সেই সাকিন রাখছে, কারণ এটা লিতু ফাআলনা, লিতু ফাআলনা, সেই জন্য এটা সাকিন, হ্যাঁ। এবং এই ইয়াটা কি রেখে রাখা হয়েছে, কারণ ইয়াটা করতে গিয়ে আসলে আমরা সেটা একটু আগে যে দেখলাম এই সিগারেটার ক্ষেত্রে, ঠিক না? তাহলে এরপরে এই জিনিসটাকে আমরা কি করলাম, 6 নম্বর সিগা বানিয়ে ফেললাম, লিতুদ আইনা, শেষে জের যুক্ত নুন করলাম এইটার সাথে, আর এই যে মাত্র সিগাটা করলাম, এই যে এটা এই আলিফটা বাদ দিয়ে এটা হয়ে গেল, ঠিক আছে? এটা খাড়া জবর আছে আর এটা ডিরেক্ট হরকত আছে, ক্লিয়ার? এটা একটু জটিল, কিন্তু এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই, আমরা হাউজের শেষ করলাম, এবার গয়েবে চলে যাব, এবার একটু গয়েবে চলে যাই। মাজহুলে আমরা কোথায় আছি, মাজহুলে, মাজহুলে দেখছো কত ঝামেলা, এটা এখন বুঝতে হবে, এটা একটু মনোযোগ দিয়া খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে আসো, এখন তোমার কাছে সহজ হয়ে যাবে, দেখো এখন সহজ, এখন সহজ, লিউদ লিউদ আ, লিউদ আ, লিউদ আ, ঠিক না? হ্যাঁ, লিউদ আ, এটা এখন বুঝো, তুমি এখন বুঝো কেন এই শেষে এই জবর হলো, এটাও বুঝো। এরপরে লিতুদ, যে মুআন্নাসের যেটা গয়েব মুআন্নাস, ঠিক না? লিতুদ আ, ঠিক না? এটা বুঝো, ক্লিয়ার? লিতুদ আ, হাজরের ভিতরে কি ইয়া ছিল, আর এই গয়েবের ভিতরে কিন্তু ইয়া নাই, দেখছো কত ঝামেলা, হাজরের ভিতরে কিন্তু গয়েবটা সহজ আছে, কারণ এখানে আলামতে মুদারি দিয়ে সহজে চিনতে পেরেছি। আচ্ছা, এরপরে আসো, এটা গেল, তাহলে দুইটা, এরপরে 2 নম্বর সিগাটা, 2 নম্বর সিগাটা যদি বুঝো তাহলে আরো দুইটা সহজে বুঝবা। একটু আগে যেটা বুঝছো যে লিউদ লিউদ আয়া, এই যে লিউদ আয়া, এই যে মাত্র একটু আগে দেখলাম লিউদ আয়া, 1 নম্বর এটা গেল, 2 নম্বরটা, 3 নম্বরটা একই স্টাইলে হবে, এরপরে কি 5 নম্বরটা, 5 নম্বরটা একই নিয়ম, আর 6 নম্বরটা ওই যে এই যে মাত্র হাজারের 6 নম্বরটা যেভাবে দেখলাম এটা ওই একই রকম, ঠিক আছে? তাহলে এটাও ওই একই রকম, লিউদ আইনা, এই যে আইনা,
বুঝতে পারছি? একই রকম। এখন কিন্তু সহজ। দেখো হাজারটা একটু জটিল ছিল, ওইটা বুঝছো, এখন এটা ইজি হয়ে গেছে। তার মানে কি এখানে একটা দুইটা তিনটা, এটা 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার, আর 1 4, আর এই 6। ক্লিয়ার? এবার আসো মুতাকাল্লিমেরটা, মুতাকাল্লিম পরে আমরা শেষ করে দেবো আজকের মতো। মারুফ ও মাজহুরে এরপর একটু সামারি বলে দেব, সামারি কিভাবে কিভাবে করবা তোমরা। প্র্যাকটিস করতে হবে, খাতায় প্র্যাকটিস করতে হবে, না তুমি বুঝবা না। আচ্ছা, এবার আসো আমরা যেটা করব সেটা হচ্ছে লিআদউ, লিআদ লিয়াদ আ। আচ্ছা, এই যে লিউদ আ, এটা তো বুঝতে পারছো শেষে কি, শেষে এটাকে ইয়া ছিল লিউদ, লিউদ আও, লিউদ আও ছিল আও, ঠিক না? এখান থেকে কি তালিল করা হয়েছে, যে তালিল করে এখানে ইয়াটাকে সরাই দিছে, মানে ওয়াওটাকে সরাই দিছে। ওয়াও ছিল তো, ওয়াওটাকে সরাই দিয়া আলিফ নিয়ে আসছে, আলিফকে আবার সরাই দিয়ে লিতুদ আ বানাইছে, সেখান থেকে আবার ইয়াটাকে বাদ দিয়ে কি করেছে, লিতুদ আ বানাই ফেলছে। ঠিক আছে, দুইটা সাকিন একত্রে রাখে নেয়, একটু আগে যেটা দেখলাম। ঠিক একই ভাবে লিনা দৌড়, লি নুদা, লি নুদা, এই যে ক্লিয়ার? এ হচ্ছে আমাদের সিগা। তবে এখানে একটু তোমাদের বইতে শেষে দেওয়া আছে ইয়া, ওইটা দেখলে ভয় পাওয়ার কিছু নাই, ওটা মূলত ছিল এটা। আমি একটু তাও দেখিয়ে দিই, লিতুদ আয়া, এই যে দেওয়া আছে লিউদ আ, এই যে আয় ছিল লিউদ আয়। আরে না, এটা এভাবে ছিল না, এটা ছিল এভাবে, কারণ এখানে তো আমরা কি আছি, ওয়াওয়ে আছি, ঠিক না? লিউদ আও, লিউদ আও, সাকিন হবে। এখন কি এটাকে কি বানাইছে, এই ওয়াওটাকে সাকিন করে ফেলছে। ভালো কথা, শুরুতে জবর, এখানে আলিফ, লিউদ আ, হ্যাঁ, এটাও সাকিন। তাহলে কি করব, ঝামেলা, এটাও সরাই দিছে। তারপরে ইয়া দেওয়ার চেষ্টা করলাম, যে জবর আছে, এই আলিফটা আলিফ আছে, তাহলে আলিফটাকে আমরা কি বানাবো, এই আলিফটাকে এটা খাড়া জবর দিয়ে একটা ইয়া নিয়ে আসবো, ঠিক না? এই যে এখানে এই আলিফটাকে খাড়া জবর দিয়ে লিউদ আ, এরকম হলো। এইটা তোমার বইতে দেওয়া আছে, ঠিক আছে? এখন কি করলাম, যখন আবার এখানে এই এটাতে সাকিন দিলাম, তাহলে এই খাড়া জবর আর তখন কাজ করে না, তখন কি এই জবর নিয়ে আসলাম, লিউদ আ, এভাবে হয়ে গেল। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তাহলে এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই, হ্যাঁ, ইজি আছে তোমার, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমরা এখানে বুঝলাম যে কিভাবে তালিল করতে হবে, এবং নাকিসে ওয়াও এবং নাকিস ইয়া এর তালিলগুলো একটু জটিল। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা বুঝলাম। তো একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর কি বললাম, মারুফ মাজহুল দুটোটাই আমরা কমপ্লিট করে ফেললাম নাকিসে ওয়াওই ভাবে নাসাবা থেকে। এখন যে কোনো ভাব থেকে আসুক, মানে সুলাসি মুজাররাদের যে 8টা ভাব আছে, নাসাবা ইয়ানসুরু দরবা ইয়াদরিবু সিমিয়া ইসমা ফাতা ইয়াফতাহু, এই যে ভাবগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এই সকল ভাব থেকে আসলে আমরা সুন্দরভাবে তালিল করতে পারবো। কিন্তু এর পরবর্তী যে ভাবগুলো আছে 43টা ভাবের, এই 8 ভাব বাদে পরবর্তী যে ভাবগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। ঠিক আছে, তো তোমাদের বইতে আছে এতটুকু, আমরা এতটুকু করবো, তারপর এক্সট্রা আলোচনা ওগুলো আমরা পরে করবো। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।